এই যে ওট বা বিভিন্ন খেজুর গাছ এগুলো দেখলে মক্কা মদিনা দেখার আগ্রহ আরো বেশি জেগে ওঠে। এটা দেখলে আসলে একটা শিক্ষাও আছে যে আগের জীবনযাত্রার মান যেরকম সুন্দর ছিল। আমাদের নবীজি কত সাধারণ জীবন যাপন করতেন। 1400 বছর আগের কালচার আল্লাহ রাসূল যেভাবে ফলো করেছেন তখনকার সময়ের জন্য এটা অনেক সুন্দর ছিল। তাদের জীবনযাপন দেখলে আসলে আর আমরা যেখানে আছি ওইটাকে আসলে একটা ব্যবধান তো অনেক বেশি আছে, এবং ওইটা দেখে মনে হয় যে তখনকার জীবনটা আসলে কত সুন্দর ছিল, সাবলীল ছিল। আর তখনকার জীবনযাত্রাটা আসলে খুব সহজ সুন্দর ছিল। তো সেটা দেখে মনে হয়েছে যে ওটাই ভালো ছিল, কারণ এখন মানুষের চাহিদার আসলে কোনো শেষ নাই। 1400 বছর আগের কালচার আল্লাহ রাসূল যেভাবে ফলো করেছেন তখনকার সময়ের জন্য এটা অনেক সুন্দর ছিল। সেই কালচার বর্তমান সময়েও এসে আমরা অনেক সুন্দরই দেখতে পাচ্ছি। ইসলামকে বোঝার জন্য এই কালচারটা অনেক বেশি প্রয়োজন। কোরআনকে বোঝার জন্য, হাদিসকে বোঝার জন্য আল্লাহ রাসূলের সরাসরি ওনার যে অ্যাক্টিভিটিস, দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো ছিল এগুলো যদি আমরা আরও আগে থেকে এখানে শো করা যেত আমাদের আরও অনেক ভালো হতো। এখানে এসে তো এই যে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোয়ার জায়গাটা, ওনার কিছু সামান্য কিছু তৈজসপত্র ছিল যেগুলো উনি রেগুলার ব্যবহার করতেন। এরপরে ওনার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরটা দেখানো হয়েছে, কিছু ঘরে জাতা যেটাতে উনি জব পিষতেন এটাও এখানে রাখা হয়েছে। তারপরে হচ্ছে ওনার মিম্বারটা রাখা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এই জিনিসগুলো আসলে আমাদের জন্য খুবই আবেগের জায়গা। আমরা আসলে স্বপ্নে কল্পনা করি, এখানে মোটামুটি আমাদের কাছে ভিজুয়ালাইজ করা হয়েছে এবং এটা আমাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগছে দেখে। হজ উমরা করতে গিয়ে বাইতুল্লাহর আশেপাশে ঘুরে যা দেখেছি তার অনেকটা ফিল পাওয়া যায়, ওইরকম না হলেও অনেকটা। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে ওট বা বিভিন্ন খেজুর গাছ এগুলো দেখলে অন্তরের মধ্যে মক্কা মদিনা দেখার আগ্রহ আরো বেশি জেগে ওঠে। সবার তো সৌভাগ্য হয় না যে সৌদি আরব বা মদিনা মক্কায় যে ওই জিনিসটা দেখা বা ওইটা অনুধাবন করা। তারপরে আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, আমাদের নবীজির জীবনী পড়ে, আমাদের ইসলামের ইতিহাস পড়ে, সেগুলোতে ওরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারে যে কিরকম ছিল। বাট এটা যে এত সুন্দর একটা উদ্যোগ যে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলো, এই তিনটা জিনিস দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ওই সময়ের পারিপার্শ্বিক সামাজিকতাগুলো বা ওই সময়ের জীবন ধারণটা ওনাদের কিরকম ছিল।